তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম এই একটা ভিডিও আমি করে, যেখানে পায়রা ডিম পেড়েছে আমাদের ফ্ল্যাটের জানলায়। তো সেইটা তোমাদেরকে আগে যখন শেয়ার করেছিলাম, তারপরে কিছুদিন কেটে যাওয়ার পরে আমি একদিন হঠাৎ দেখি যে পায়রাগুলো ডিম ফুটে বাচ্চা হয়েছে। তো সেই ডিম ফুটে বাচ্চা হওয়ার ছবিটা আর আমি তুলিনি, তারপরে তখন বা ভিডিও কোনো করা হয়নি। হঠাৎ একদিন বাড়ি ফিরে দেখি আমার হাজব্যান্ড বাচ্চাগুলো এত বড় হয়ে গেছে, আমরা আসলে জানলাই খুলতাম না। তো বাচ্চাগুলো দেখি ও নিয়ে এসে ঘরের মধ্যে এনেছে, এনে কোলে করে ধরে রেখেছে। আর তাদেরও কোনো মানে আপত্তি নেই, খুব মহানন্দে একেবারে ঘুরছে। একটা তো কোলে উঠেছিল, আর একটা ভয়েতে মেঝেতে দাঁড়িয়েছিল। তো সেটা দেখি মানে কিছুক্ষণ পরে গটগট করে নেবে চলে এলো, ওর কোলে উঠে পড়লো। তো সেটা তোমরা মানে তখন বুঝতে পারবে যখন এই ভিডিওটাতে মানে আমি করি, তখন সেটা আমি দেখে অবাক হয়ে গেলাম। তারপরে দেখলাম একদিন বাচ্চাগুলো উঠতে শিখলো। তারপরে ওর মা ওদেরকে নিজের বাসা থেকে বের করে নিয়ে গিয়ে আমাদের পাশে একটা বাড়ি আছে, সেই বাড়িতে ওদেরকে রেখে দেখি যে সেখানেই ওদের খাওয়াচ্ছে, এবং ওরাও আস্তে আস্তে ওদের নতুন জীবন শুরু করেছে। মানে ওরা আমাদের বাসা ছেড়ে এবার ওরা নিজেদের গন্তব্যে উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ওর মা তার মধ্যে শেখাচ্ছে কিভাবে উঠতে হয়, কিভাবে কি করতে হয় না করতে হয়। ওদের পাখির ভাষায় যেভাবে যতটা শেখায় সেটা তো আর আমরা বুঝবো না। তো দেখি যে সেটাই করছে। তারপরে শাসনও করে। মাঝে মাঝে দেখতাম বাচ্চাগুলো হয়তো জানলার ধারে বসে আছে আমাদের ফ্ল্যাটের, মা তখন শাসন করে তাদের বাসায় ঢুকিয়ে দিত। মায়ের তত্ত্বাবধানে এইভাবেই একদিন দেখলাম ওরা উঠতেও শিখলো, আর তারপরে আস্তে আস্তে করে নিজেরা খেতেও শিখেছে এখন। প্লাস ওর মা নিজে না নিজে অনেক কিছু ওদের শেখাচ্ছেও। আমরা দূর থেকে সেটা দেখছি আর আনন্দ উপভোগ করছি।